আমি সাবরিনা ইয়াসমিন শ্রাবন্তী, আর উনি হচ্ছে আমার বাবা। আসলে বাবাকে নিয়ে আমার নিজের বাবা বা অন্য যারা আছে, পৃথিবীর সকল বাবা যারা আছে, তাদেরকে নিয়ে বেশি কিছু বলা লাগে না। মা যেমন পরিবারকে আগলে রাখে, তেমন বাবা হচ্ছে ছায়ার মতো। বাবা না থাকলে হয়তো বা এত দূর আসা যেত না। আমার বাবা আমাকে সব দিক থেকে সাপোর্ট করে ছোটবেলা থেকেই অনেক ভালোবাসা, অনেক আদর দিয়ে বড় করেছে। এখনো পর্যন্ত কোনো অভাব বুঝতে দেয় নাই। আমি যা চাইছি সব এনে দিয়েছে, কখনো কোনো কিছুতে না করে নেয়। তো বলবো যে বাবারও হচ্ছে হিরো। আমার কি বলার আছে, আমার যতটুকু সাধ্য আছে আমি এভাবে চালানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমি দোয়া করি ওরা আরো আগিয়ে যাক, অনেক বড় হোক। আমি যতটুকু পারি আমার সাধ্য মতো আমি চেষ্টা করি, ইনশাল্লাহ। এটাই আমি বলার। আমি পারহাজবিন মাইমুনা, উনি হচ্ছে আমার বাবা। প্রতিটা ছেলে মেয়ের কাছে বাবা অনেক মূল্যবান। তবে আমি মেয়ে হিসেবে বলবো, মেয়েরা সবার কাছে কোনো না কোনো দায়িত্ব নিয়ে যায়, তবে বাবার কাছে শুধুমাত্র সেই ব্যক্তি যারা হচ্ছে আবদার নিয়ে যায়। এবং আমার সব আবদার, ছেলে খেলা চাওয়াগুলো আমি আমার বাবার কাছে নিয়ে যাই। এবং সেটা অন্যায় হতে পারে, ন্যায় হতে পারে, বাট আমার আব্বুকে বলি, আব্বু এটা দরকার, ওইটা দরকার। আর এই আবদারগুলো না কোনো বয়স থাকে না। সেটা আজকেও আমি চাইতে পারি, আজকে থেকে 40 বছর পরও আমি আমার বাবার কাছে সেম থাকবো। তো মেয়ে হিসেবে আমার বাবার কাছে একটা জিনিস চেয়েছিলাম, বাবা আমি জীবনে কিছু করতে চাই। অ্যান্ড আমার বাবা আমার সামনে দাঁড়িয়ে আমার সব বাধাগুলোকে নিজে ফেস করে আমাকে বলেছে যে তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করো। সো আই এম ওয়ার্কিং অন ইট। আমি জামাল উদ্দিন, আমার পাশে বসা আছে আমার মেয়ে মাইমুনা। আনএক্সপেক্টেডলি ইউনিভার্সিটিতে আজকে আসলাম, কিন্তু মেয়ের সম্বন্ধে অথবা বাবা দিবসের সম্বন্ধে কিছু বলতে হবে। আসলে বাবা দিবস সম্বন্ধে বলবো কি, এক কথায় তো বলা যায় যে বাবা সবসময়ই মেয়েদের বা ছেলেদের জন্য তাদের ব্যক্তিগত জীবন, তাদের শিশুকাল, তাদের স্কুল এবং কলেজ, ইউনিভার্সিটি, এই সব কিছুতেই বাবার একটু আলাদা চাওয়া থাকে, আলাদা পাওয়া কিছু একটা থাকে সব জায়গা থেকে। আমি অনেক সময় এমন হয়ে যাই যে আমার মেয়ে ইউনিভার্সিটিতে আসার জন্য তার প্রতিদিনের হাত খরচের একটা টাকা দরকার হয়। দেখা গেছে এটা দিতে গিয়ে আমি চিন্তা করি একটা 100 টাকা নোট দেবো, একটা 50 টাকা নোট দেবো, একটা 20 টাকা নোট দেবো, যদি থাকে শেষ পর্যন্ত একটা 2 টাকা নোট পর্যন্ত দেবো। কেননা যদি সন্তানটার টাকা ভাঙতি লাগে, এই ভাঙতিটা নেওয়ার জন্য যদি সে কোনো দোকানদারের কাছে যেতে হয়, কেউ আবার কিভাবে তাকে ট্রিট করবে সেটা যাতে সে কোথাও যেতে না হয়, তাকে এই তার চাহিদা মতো পুরো টাকাটা দেয়া গেছে, তার চাহিদার চেয়ে বেশি হয়ে যাচ্ছে, একটা একটা করে নোট, তাকে সব ধরনের নোট একটা একটা করে দিতে, তোমার স্কুলের ভাড়া কত, ওই জায়গায় কত টাকা দিতে হয়, এগুলো জেনে তাকে দেওয়া। এই যে একটা সন্তানের প্রতি, সন্তানকে কষ্ট কম দেওয়ার জন্য, সন্তান যাতে টেনশনে না থাকে সেই জন্য তার জন্য এই আমার আগামীকালকে সকালবেলা যে টাকাটা সন্তানকে দিতে হবে, সেটা কিভাবে ভাঙায়া প্রত্যেকটি নোটকে আলাদা আলাদা করে একটা একটা করে নোট দিতে গিয়ে তার প্রয়োজনের চেয়ে কখনো বেশি হয়ে যায়, তাও দিয়ে দিতে হয় বাবাকে। এবং সেটাই দেই আমি খেয়াল করে, যে যাতে অন্ততপক্ষে আমার সন্তানকে ওর কাছে হাত পাততে না হয়, এবং এই ভাঙতি টাকার জন্য বাসের মধ্যে যাতে কখনো বা গাড়িতে যাতে কখনো কোনো হেসিটেশনে ভুগতে না হয়। আর বাবা মেয়ের কথা বললে তো একবারেও ভিন্নভাবেই বলতে হবে যে মেয়েরা সবসময়ই বাবার কাছে অনেক প্রিয় থাকবে। মেয়েরা সবসময়ই বাবার কাছ থেকে তাদের একটা অতিরিক্ত আবদার থাকবে এবং এটা করবে। আর আমি তো সে ব্যাপারে ভিন্ন রকম। আমার 3 মেয়ে, আমি সবসময় আমার মেয়েরা কোনটা ভালো কাজ করলো এটাই যেন আমার কাছে সবচেয়ে ভালো, এবং এই ভালো কাজটাই আমার কাছে কাজ, আর বাকিগুলো নিয়ে আমার এত টেনশন হয় না। যাই হোক, তবুও আমি বলবো যে সব আমার কাছে, আমার সন্তানদের কাছে যেমন মনে হবে, অবশ্যই আমার চেয়ে অনেক ভালো দায়িত্বশীল বাবা আমাদের সমাজে রয়েছে, আমার থেকে বেশি দায়িত্বশীল রয়েছে, যারা তাদের সন্তানকে নিয়ে এর চেয়েও ভালো এবং বেশি কিছু চিন্তা করে। আমি এই বাবা দিবস উপলক্ষে সকল বাবা মায়ের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা এবং শুভেচ্ছা থাকবে। আব্বু, আমি ছোট হিসেবে অনেক ভুল করছি জীবনে। তুমি সবগুলো ভুল জন্য কখনো আমার সাথে রাগারাগি করো নাই, আমাকে বারবার বুঝাইছো। অ্যান্ড তুমি বুঝাইছো দেখো হয়তো আমি আজকে বুঝতে পারছি। অ্যান্ড তোমার স্বপ্নগুলোকে আমি আমার করে নিতে চাই। থ্যাংক ইউ আব্বু। হ্যাপি ফাদার্স ডে। আমি মারুফ রহমান, আমি প্রেসিডেন্সির একজন স্টুডেন্ট।
প্রত্যেকটা সন্তানের জন্যই তার বাবা তার কাছে মহান। প্রত্যেকটা সন্তানই তার বাবাকে নিজের আইডল মনে করে। সেক্ষেত্রে আমার বাবা আমার আইডল। ছোটবেলা থেকে আমার বাবা অনেক কষ্টের মধ্যে, অনেক স্যাক্রিফাইস করে, অনেক ঝামেলার মধ্যে আমাদের বড় করেছে। এখন এই বাবা দিবসে আমি জানি না আমার বাবাকে কতটুকু দিতে পারবো, কতটুকু দিয়েছি সেটা বিষয় না। আমি আমার বাবাকে অবশ্যই অনেক ভালোবাসি এবং আমার মনে অন্তঃস্থল থেকে আমি বিশ্ব বাবা দিবস উপলক্ষে আমি আমার বাবাকে হ্যাপি ফাদার্স ডে জানাবো। আমার নাম সানজিদা আক্তার। আব্বুকে নিয়ে কথা বলতে গেলে আমার কথার কোনো শেষ হবে না। আব্বু আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছে মেয়ে হয়েও কিভাবে মনে সাহস নিয়ে সব পরিস্থিতিতে ছেলেদের মতো করে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারি। এই কারণে আব্বুকে সবচেয়ে বেশি আমি ভালোবাসি। আমি জানি বাবা দিবস উপলক্ষে পৃথিবীর সকল বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা।